মুসলিমনগর মধ্যপাড়ার অবস্থা দেখেন। দেখেন এখানে সামান্য বৃষ্টির পানিতে এলাকার বেশিরভাগ অংশ তলিয়ে যায়। বৃষ্টির মৌসুম তো আছেই, এমনকি সারা বছরই এই এলাকায় পানি থাকে। এখানকার মানুষজন এই যে দেখেন ড্রেনের পানির উপর দাঁড়িয়েই বাড়ির বিভিন্ন কাজকাম সারে। এই দেখেন অবস্থা, সাথে উঠে সম্পূর্ণ এলাকাটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে। মুসলিমনগর মধ্যপাড়ার ঠিক মিডল পয়েন্টে আমি আছি এখন বর্তমানে। এই জায়গায় যারা যারা এসেছেন এবং যারা যারা এই এলাকার মাঝখান দিয়ে যান, একমাত্র তারাই বলতে পারবেন যে এলাকার মানুষজন কী পরিমাণ কষ্ট করছে। এই যে বৃষ্টির পানিতে, সামান্য বৃষ্টির পানিতে এই এলাকার মানে বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে যায়। সম্পূর্ণ এলাকাটা এখন ড্রেনের পানির উপর ভাসমান। এই দেখেন মানুষজন ড্রেনের পচা নর্দমা পানির মধ্যে দাঁড়িয়ে বাড়ির কাজকাম সারছে। তো এই যে রাস্তাঘাটগুলো দেখছেন, অটোগুলা মিশকগুলা চালিয়ে যাচ্ছে পানির উপর দিয়ে। যে এলাকার মানুষজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, এই যে মানুষজনগুলা যে বসবাস করছে, থাকছে, দেখেন কি একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। খুব মর্মান্তিক অবস্থা। আশেপাশের বাড়িগুলা সম্পূর্ণ তলায় গেছে, মানে এখানে বসবাসের উপযোগী না। ওই সাথে যাই, এই ছাদ থেকে ওই সাথে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। না, পিছলে অনেক রিক্স, কীভাবে যাবো? না, কোনো যাওয়া যাবো না, রিক্স। যে কোনো সময় পা পিছলে যেতে পারে। এই যে দেখেন বাড়িটার অবস্থা কি। এই যে রুমে পানি উঠবে ভাব, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে আমার ছাদ। এই ছাদ থেকে সম্পূর্ণ মধ্যপাড়া এলাকার দৃশ্য আপনাদেরকে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা মধ্যপাড়ার মানে এই মুসলিমনগর এলাকার মিডল পয়েন্ট এই জায়গাটা। এই যে এই চিপাটা দেখেন, ওই যে মেন রাস্তার অবস্থাটা কি। এই যে দেখেন মানে সম্পূর্ণ এলাকাটা তলায় গেছে। মানুষ যে কীভাবে এখানে বসবাস করতেছে মানুষ জানে, আর আল্লাহ তাআলা তো খুব ভালো করে জানে। তো বিগত কয়েক বছর যাবতই এই এলাকার মানুষ প্রচণ্ড পরিমাণে কষ্ট করতেছে, খুবই কষ্ট করতেছে। এই মানে এই পানির কারণে, এই বৃষ্টির পানির কারণে মূলত এই সমস্যাটা সৃষ্টি হয় ড্রেন থেকে। ড্রেনটা ঠিকমতো তদারকি করা হয় না, পরিষ্কার করা হয় না, এবং মানে এই ড্রেনের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বাড়িঘরে যা যা আছে সবই ফেলায় এই ড্রেনের মধ্যে। ফেলানোর কারণে কি হয়, ড্রেন দিয়ে পানি ঠিকমতো প্রবাহিত হতে পারে না। আর যতদিন থেকে এই এলাকায় ড্রেন নির্মাণ করা হয়েছে, ঠিক ততদিন থেকেই এই এলাকায় এরকম অবস্থার সৃষ্টি হয়। আচ্ছা, এখন এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা যায়? এখন বর্তমানে যারা দায়িত্বে আছেন এবং আগামীতে যারা দায়িত্ব পাবেন, তাদের কাছে আমার এবং এই এলাকারবাসীর রিকোয়েস্ট হচ্ছে যে এই 9 বাজার পর্যন্ত যে ড্রেন লাইনটা আসছে, এটা মুসলিমনগর মধ্যপাড়ার যেই বক্তবলী রোড পর্যন্ত যাতে হয়, এবং ড্রেনের লাইনটা যাতে উঁচা হয়। উঁচা হলে কি হবে, এবং উঁচা হলে ওই যে কি বলে বক্তবলী রোড পর্যন্ত যদি মিলায়, এই বক্তবলী রোড থেকে এই শাহী মসজিদ পর্যন্ত যে ড্রেনটা হবে, এই ড্রেনটা যাতে মানে এখান থেকে উঁচা হইতে এক লেভেলে ওদিক দিয়ে নিচে হয়ে যায়, তাহলে পানিগুলো সরাসরি যে ওই শাহী মসজিদের পেছনে যে খালটা আছে ওই খালে যে পড়বে, একটা লেভেল তৈরি করতে হবে। সম্পূর্ণ ড্রেনটা মুখ বন্ধ করে দিয়ে যাতে কোনো ময়লা আবর্জনা, আশেপাশে বাড়ি করে কোনো ময়লা আবর্জনা এই ড্রেনে না ফেলা হয়। তো এই এলাকার পানির দেখেন কী একটা অবস্থার মধ্যে আমরা আছি, খুব কষ্টে আছি।
প্রতি বছর মানে ম্যাক্সিমাম সময়ই এই এলাকাটা পানিতে ডুবে থাকে। তো আমরা এই থেকে পরিত্রাণ চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।